গণক বা জ্যোতিষীদের কথা বিশ্বাস করার পরিণাম কি? গণক বা জ্যোতিষীদের কাছে যাওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি গুনাহের কাজ, আর তাদের কথা বিশ্বাস করা আরেকটি অপরাধ। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে এলো, এসে তাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলো, এরপরে গণক যে তথ্য দিল, ভবিষ্যৎবাণী করলো, সেটাকে সে বিশ্বাস করলো, এরকম যদি হয় তাহলে লাম তুকবাল লাহু সালাতু আরবাঈনা ইয়াওমা, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না। অন্য হাদিসে আসছে, আবু দাউদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, এরপরে তাকে সত্যায়ন করলো, তার কোনো তথ্য বিশ্বাস করলো, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে এটাকে অবিশ্বাস করলো। এই ধরনের জঘন্য অপরাধ এটি। এরপরে সাইদিক পারভেজ জানতে চেয়েছেন, মেয়েদের নখে নেইল পালিশ লাগালে ওযু হবে কি না। বাজারে যে সমস্ত নেইল পালিশ সচরাচর পাওয়া যায়, আমরা জানি এই নেইল পালিশগুলো ব্যবহার করলে নখের উপরে আলাদা একটা স্তর বা আবরণ লেয়ার সৃষ্টি হয়ে যায়, যেটা পরবর্তীতে খসে খসে পড়ে। তো এই লেয়ার থাকার কারণে অজু বা গোসলের সময় যে পানি ব্যবহার করা হয়, সে পানি আমাদের ত্বকে যায় না, লেয়ারের উপর দিয়ে চলে যায়, যার কারণে অজু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, অর্থাৎ তোমাদের পায়ের গিরা গোড়ালিকে অজু করার সময় ভালো করে ধো, যাতে সেগুলো শুষ্ক না থাকে, কারণ শুষ্ক থাকলে সেটির কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল যে অজুর সময় অজুর কোনো অঙ্গ বা অঙ্গের অংশ বিশেষ যদি শুকনা থাকে তাহলে অজু হবে না, একইভাবে ফরজ গোসল হবে না। এই জন্য কোনো মুসলিম নারী যদি মাসিক অবস্থায় থাকেন, তার জন্য সালাতের বিধান নাই, ওই সময় তিনি নেইল পালিশ ব্যবহার করতে পারেন, কিংবা তিনি নেইল পালিশ ব্যবহার করলেন অজু করার পর, এরপরে পরবর্তী সালাতের সময় যখন হবে, তার যদি অজু করতে হয় তাহলে তার আগে আগে তিনি সেটাকে রিমুভ করে ফেলবেন। এইভাবে নেইল পালিশ ব্যবহার করতে পারেন। আর সাধারণ অবস্থাতে নেইল পালিশ ব্যবহার করলে অবশ্যই তাকে অজু করার আগে রিমুভ করতে হবে, কারণ নেইল পালিশ থাকলে অজু হবে না।